মহাপুরুষ মহারাজ ভক্তদিগকে বলেছিলেন, ঠাকুর তো আত্মা রাম, সকলের ভেতরেই রয়েছেন। অন্তরে বসে তিনি সব জানিয়ে দেন। ব্যাকুল হয়ে চাইলেই তিনি পূর্ণ করে দেন। সকলের অভীষ্ট ফল দেবার মালিক তিনি। যে যা চাইবে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বর্গ ফলই তিনি দেন। সদ্গুরু নির্দিষ্ট পথে ধীরভাবে চলে যেতে হয়। এ বাবা বড় কঠিন পথ। চাই নিষ্ঠা, চাই শ্রদ্ধা আর অদম্য অধ্যবসায়। যেমন এক জায়গায় খানিকটা খুঁড়ে জল পেলে না বলে আরও এক জায়গায় খুঁড়তে লেগে গেল, সেখানেও জল পেলে না বলে আরও এক জায়গায় খুঁড়তে শুরু করল। এইভাবে সারা জীবন তার মাটি খুঁড়াই সার হবে, জল সে কখনো পাবে না। তেমনি যে সাধক একই সাধন মার্গে লেগে থাকতে না পারে, তার কখনো ভগবান লাভ হয় না। গভীরতা চাই। নিজের ভাবে দৃঢ় না হয়ে অত 5 জায়গায় যাতায়াত, 5 জনের সঙ্গে মেলামেশা করা ভালো নয়। তাতে নিজের ভাব নষ্ট হয়ে যায়। আপন ভাবে পাকা হয়ে নিজের ভাব দৃঢ় করে নিতে হয়। আবার সকলের সঙ্গে মিলেমিশেও থাকতে হয়। আরে বাবা, ঠাকুরের নামেই তোমার আনন্দ হবে, তার নামে সব পাবে, ভাব সমাধি সব। কিন্তু সবই সময় সাপেক্ষ। নির্জন বাস খুবই ভালো, ঠাকুর বলতেন, কিন্তু তা না হলেই কোনো প্রকার আধ্যাত্মিক উন্নতি হবে না, সে কি কথা। একজনের কথা কায়মনে বাক্যে মানতে হয়। সেই জন্যই তো শাস্ত্রে গুরুকরণের উপদেশ রয়েছে। সদ্গুরু রাস্তা বাতলে দেন, ঠিক রাস্তা ধরিয়ে দেন।